হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম আমি পাখির বারান্দা থেকে। আমাদের পাখিগুলোকে মানে টিয়া পাখি দুইটা যে ছাড়া ছিল, ওদের দুজনকে আজকে ওদের খাঁচার মধ্যে দিয়ে দিছি। এই জন্য এই বারান্দা থেকে আজকে ব্লগ ভিডিওটি করতে পারতেছি আমি। আমাদের তিনটা বারান্দা। একটা বারান্দায় আগে যে বারান্দা আগে পাখি ছিল, আর এক বারান্দায় জামা কাপড় রোদ দেওয়ার জন্য, আরেক বারান্দায় গাছ। হিসাবে দুই বারান্দায় গাছ, কিন্তু আমরা হিসাব করছিলাম যে এক বারান্দায় জামা কাপড় রোদ দিব, আরেক বারান্দায় গাছগুলো আর কি রাখবো। কিন্তু পরে উল্টাটা হয়ে গেছে, দুইটাতে মানে গাছ রাখতে হয়েছে একদম। এই জন্য একটা বারান্দা ভালো করে শেয়ার করতে পারি না আপনাদের সাথে, কারণ সবগুলো বারান্দাতেই মানে ঝামেলা, যাওয়া যায় না ভালো করে। বাট আজকের পর থেকে এই বারান্দাতে আসা যাবে, এই শীতের টাইম যতদিন আছে আর কি। এই যে খাঁচার মধ্যে রাখছি, এমনি মশালায় দিলে ওরা এখন বের হয়েছে। ওইবার তো আমরা রুমে আনার পরে বের হয় না দেখে আমরা ছাইড়া দিয়েছিলাম, বাট এখন একটু সাহস বাড়ছে ওদের। আজকে আমার মানে কাজ আছে, আমি এগুলো সব ভালো করে ক্লিন করব, কারণ যেহেতু টিয়া পাখি বাইরে নেই, সে তার কোনো ঝামেলা হবে না। এই জন্য সবগুলোকে ক্লিন করে মানে সব কিছু এদিক দিয়ে একদম ক্লিন করব। দেন সব কিছু একদম করে ফেলবো, সবগুলো বলে ফেলছি। সবগুলো ক্লিন করতে হইলে তো আমার সবগুলো খাঁচা বের করতে হবে, মানে সব কিছু আর কি আজকে ক্লিন করব। করে রুমটা সুন্দর করে ফেলবো। রুমটার এই অবস্থা আমার নিজেরই ভালো লাগতেছে না। এই সাইড দিয়ে এই পাখিগুলো থাকবে তো, আর এই পাখিটা এত ময়লা করবে না খাঁচার মধ্যে থাকলে, এই জন্য এগুলা এভাবেই থাকবে। জাস্ট আমি এদিক দিয়ে পুরো ক্লিন করে রাখবো। এতটুকু জায়গা ময়লা করলে ওটা ক্লিন করা যাবে। আর বারান্দাটা ক্লিন করতে হবে, কারণ বারান্দায় যেতে পারিনি এতদিন, এই জন্য বারান্দাটার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আজকে সব কিছু ক্লিন করব, আপনাদের সাথে ওটা শেয়ার করব যে কেমনে কি করলাম আর কি। আর এখানে আমার সবগুলো পাখি বসে আছে, ওদেরকে আমি এই যে খাবার দিছি, খাবার দিয়ে রাখা গেলাম, তো সবাই এই যে খাওয়া দাওয়া করতেছে। কেউ কেউ এমনি বসে আছে আর কি, যার যেটা ইচ্ছা সে সেটা করতেছে। দেখেন কীভাবে দেখে আমারে, অনেক রাগী। এত রাগী হইলে হয় না, পাখি এত রাগ, মানে কি বলবো, অনেক রাগ দেখায়, কিছু হইলেই ধমক দেয় আমাদেরকে। এত চালাক হয়ে গেছে ওরা। সবাই আমার পাখিগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন, ওদের জন্য সবাই দোয়া করবেন যাতে ওরা সুস্থ থাকে, ভালো থাকে, এই দোয়াই করবেন। কারণ শীতের মধ্যে আমাদের পাখি মারা গেছিলো, তো বলছিলাম আপনাদের সাথে, এই জন্য একটু ভয়ই কাজ করে, এই জন্য ঘরে নিয়ে আসছি। বাট এখন আমি ঠাইটা খুলে রাখছি, কারণ বারান্দা থেকে রোদ আসবে, মানে রোদ না আসুক, রোদের তাপটা তো আসবে, ওইটাই ওদের গায়ে লাগলে আলোটা একটু ভালো হবে। কারণ এইভাবে বন্দিভাবে রাখলে ওদেরও শীত বেশি করতেছে মনে হয়, ঠান্ডা লাগে ওদের রুমটায় আসলে। এখন ভালো হয়েছে পাখিরা, এই জন্যই ভিতরে দেওয়া হয়েছে, কারণ ওদের জন্যই তো সব ঝামেলা হইতেছিল আপাতত। মানে ওদের কারণে আমরা বারান্দার গেটও খুলতে পারছি, ঠাই খুলতে পারতেছিলাম না, প্লাস আমরা পাখিদেরকেও কিছু করতে পারতেছিলাম না। এখন ভালো হইলো এই জিনিসটা, যে এখন আমরা চাইলে বারান্দায় যেতে পারবো। এই বারান্দায় অনেক রোদ, এইটাতে আর ওইটাতে মানে একটু রোদ উঠলে অনেক রোদ আসে এই দুইটাতে, কিন্তু আমাদের ওই পাশের বারান্দায় রোদ আসে না, এই জন্য এই দুইটাতে আমরা এসে মানে ওইটাতে তো তাও যাওয়াই হয় না, ওইটাতে জামা কাপড় থাকে, বাট এটাতে এসে আমরা বসতে পারবো, এটাই ভালো হয়েছে। এই জন্য আজকে আমি মানে এই অবস্থা, দেখেন কি অবস্থা হয়ে আছে, এগুলো সব আজকে আমি ক্লিন করব। ক্লিন করে আপনাদের সাথে এটা আবার শেয়ার করব যে কীভাবে কী করলাম। ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আজকে সারাদিন কী কী করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার পাখিরা কথা বলতেছে, আমি একা কেন কথা বলবো। আচ্ছা দেখতে থাকুন। হ্যাঁ, আমি এখন আপনাদের সাথে শেয়ার করব আমাদের মাছগুলো কী করে। আমি আজকে ফ্রিজ ক্লিন করব, এই জন্য সব কিছু বের করে নিছি আর কি। এই ফ্রিজে যেগুলো ছিল ওইগুলো, এই ফ্রিজে বেশিরভাগই এরকম বক্স টাইপের, এগুলোতে রাখা হয়েছে সব কিছু। আর এটাতে সব আর কি মাছ মাংস সব কিছু এটাতে রাখা হয় ডিপে আর কি। এখন সব কিছু ক্লিন করবো দেখা বের করে নিছি। আর ওইখানে আর কি ভিজায় রাখা হয়েছে, এগুলো বের করা বক্সগুলো যে ওইগুলো ভিজায় রাখছি, ওইগুলো একটু পরে ক্লিন করবো। এখন আগে আমি এটার ভিতরে ক্লিন করে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করব। ক্লিন করার পরে ফ্রিজটার অবস্থা খুবই বাজে লাগতেছিল, এই জন্য আমাদের এরকম হয় না। আম্মু এখন সিক থাকার কারণে মানে আম্মু তেমন কাজ করতে পারে না, আগে তো আম্মুই সব করতো, এখন আমরা ট্রাই করি, কিন্তু এবার ফ্রিজ ক্লিন করতে আমার একটু লেটই হয়ে গেছে। দেখেন
কী অবস্থা। এখন এটা ক্লিন করে সুন্দর করব, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি একটু পরে। ভিডিওটি দেখতে থাকুন। এই যে আমি পুরো ফ্রিজ হচ্ছে ক্লিন করে আনিছি, আর এগুলো এইভাবে রাইখা দিছি, আর টেবিলের কাভার হচ্ছে ধোয়ার জন্য দেওয়া হয়েছে। আর এই যে আজকে পাখির রুম দেখেন, একদম ক্লিন করেছি ভালো করে। ওই ঝাড়ুটা হচ্ছে সরায় রাখতে হবে, এই ঝাড়ুটা ছিল এইখানে, বাট এটা আবার পড়লো কেমনে বুঝতেছি না। এই দেখেন এখন বারান্দায় হচ্ছে পাখির খাবারের এটা রাখছি, পুরো ঘর সুন্দর করে ক্লিন করে আনিছি। এবার দেখেন সুন্দরভাবে করছি যাতে একটু পরিষ্কার থাকে, কারণ পাখির রুম ময়লা হয়ে যায় অনেক তাড়াতাড়ি। প্রতিদিন মুছবো, তারপর আজকে আর কি ভালো করে মুছলাম। এখন এই যে ফ্রিজে সব কিছু ধোয়া হচ্ছে, বারান্দায় রোদ দিছি, বারান্দা মুছা ভালো করে পরে এখানে রোদ দিয়া রাখছি। এটা শুকায় গেলে পরে হচ্ছে আমি এই যে শুকাইছে, এখন কেমন জানি দাগ মনে হইতেছে। এত কষ্ট করে সুন্দর করে ক্লিন করছি, তাও এরকম ধুলা পড়তেছে নাকি বুঝতেছে না। এগুলো হচ্ছে পরে ফ্রিজে, এটা মানে পানিটা শুকাইলে ফ্রিজে এগুলো নিয়ে হচ্ছে ফ্রিজে সেট আপ করতে হবে। কইরা সব কিছু রাইখা আমি আপনাদের সাথে ওইটাও শেয়ার করব। আর আজকে হচ্ছে আম্মু কী রান্না করতেছে ওইটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে আম্মু চা বসেছে, আর এখানে মুরগি রান্না করার জন্য সব কিছু আর কি দিয়ে দিতে দিয়ে এখন মশলা এখন ভাজতেছে আর কি ভালো করে। আর এখানে একটু যেন মাছ নিয়ে কী রান্না করবেন, আর মাছ রান্না করবেন পরে আপনাদের সাথে আবার শেয়ার করব। আমি আগে ফ্রিজের এটা সেট আপ দিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, যেখানে হচ্ছে আমি সব কিছু আইনা হচ্ছে সেট আপ করে রাইখা দিলাম, সব আনছি। আর আমাদের ফ্রিজ হচ্ছে এখন খালি হয়েছে আর কি, আমরা খালি হওয়ার পরে ফ্রিজ ক্লিন করি, কারণ হচ্ছে বাজার করব তো, এই জন্য বাজার করলে তখন ওই ক্লিন ফ্রিজ হলে সুন্দর লাগে দেখতে, এই জন্য ক্লিন করে রাখলাম। আর এখন হচ্ছে আমি পাখির রুমে আসলাম, আবার দেখতে আসলাম আমার পাখিগুলো কি করে। দেখেন মাত্র ক্লিন করে রেখে গেছে, মাত্রই অবস্থা এরকম। যতই আমি ক্লিন করার ট্রাই করি লাভ নেই। আগে বারান্দা এরকম হইতো, যতই ক্লিন করতাম, বাট এখন তো রুমটা হচ্ছে ক্লিন করতেই হবে। আর আমি এখন হচ্ছে চা খাবো, চা বানিয়েছে, যে চা খাবো এখন খেয়ে আপনাদের সাথে আবার কথা বলবো। এই দেখেন আমি চা খাবো, চা তো দেখাই যেতেছে ভিডিওতে, কেন চা দেখা যায় না জানি না, এটা আমি কেন দেখা যাচ্ছে না, এটা আমি কথা এমন করতেছি কেন। অল্প চা মনে হচ্ছে আজকে, চা কম হয়ে গেছে আর কি, বানাইতেছিল তো তখনই কম হয়ে গিয়েছে। আর এখন আমি বারান্দায় চলে আসছি। আজকে অনেক রোদ উঠছে, মানে কালকে যে রোদ ছিল তার থেকে আজকে বেশি। এখন যদি এরকম রোদ ওঠে তাহলে আর কি মানুষ শীতের কষ্টটা ফিল করবে না। দেখেন আজকেও বাহিরে ভালোই রোদ উঠছে, কালকে থেকে আজকে ভালোই রোদ উঠা গেছে। এমনি রোদ উঠলে আর কি মানুষের শীত জিনিসটা কাজ করবে না, সো এটা ভালো। আর আমাদের সব কিছু যে প্রতিদিনের মতো আজকেও ক্লিন করা যায়, পরে আবার শেয়ার করবো আপনাদের সাথে। আমরা আবার অনলাইন থেকে একটা কমফোর্ট আনলাম, কমফোর্ট সেট আর কি, চাদরও আছে সব কিছু। এখন যেমন দেখছি ওই রকম তো হয় না অবশ্য সামনে, এখন কিছু করার নেই। তারপর আম্মু নিল, মানে মোটামুটি খারাপ না, চলে। 5 পিসের সেট বলে না, ওইগুলো আর কি নিলাম। আমরা হচ্ছে এখানে বিছাবো, মানে এটা ঠিক করে রাখা আপনাদের সেট আপ করে হচ্ছে দেখাবো যে কেমন লাগতেছে। আজকে হচ্ছে দুপুরের পরে হচ্ছে আর ভিডিও ফুটেজ নেওয়া হয় নাই আর কি, ভিডিও নিতে পারি নাই। যাই হোক, এখন আমি সন্ধ্যার দিকে হচ্ছে চা বানাচ্ছি। সবসময় চা ভাবি বানায়, কিন্তু ভাবির জ্বর আসছে তো, উনি অসুস্থ। আম্মু ঠান্ডা লাগছে, সবারই কম বেশ, বাসার শরীর ভালো না। ভাইয়ারও ঠান্ডা লাগছে, ওরও জ্বর ছিল। আমারও ঠান্ডা হচ্ছে কালকেই লাগছে, কিন্তু এখন এত বোঝা যাইতেছে না। মানে মোটামুটি হচ্ছে বাসার সবারই শরীর অনেক খারাপ। সবাই দোয়া করবেন আমাদের বাসার সবার জন্য, যাতে সবাই সুস্থ হয়ে যায়। মানে অসুস্থ হলে সবাই একসাথে হলে তখন খারাপ লাগে। যাই হোক, এখন আমি সন্ধ্যার দিকে হচ্ছে চা বানাচ্ছি, চা খাবো আমরা। আমাদের দুপুরে, সকালে আর রাতে, মানে রাতে বলতে সন্ধ্যার দিকে মাস্ট বি চা লাগবে। মাঝে মধ্যে 8টা 9টার দিকেও চা খাই, মানে 8টা 9টা বলতে এটা ভুল হইতেছে, 10টার দিকে আমরা মাঝে মধ্যে চা খাই। 8টা 9টা ভুলই বলছি আমি। চলেন আপনাদের সাথে শেয়ার করি আমাদের পাখিগুলো কি করতেছে। দেখেন আমার পাখিগুলো, আর এই লাভবাজ পাখিটা আছে না, এই যেটা মাথা যে লাল টাইপের,
এই পাখিটাই তোতা পাখিটার পিছে যে লাগছে, ও যেখানে যাইতেছে ও সেখানে যাইতেছে, ও যা করতেছে ওই তাই করতেছে। মানে কি যে একটা অবস্থার মধ্যে আসলে আমি কী বলবো আর আপনাদেরকে। এখানে এখন আমি একটা ভুল কাজ করে ফেলতাম। এই পর্দাটা হচ্ছে সরাইতে চেয়েছিলাম, বাট এটা সরাইতে গেলে খাঁচাটাও পড়তো, সাথে হচ্ছে গুঁড়ো মানে এইগুলো পড়তো, কাঠের গুঁড়াগুলো, এগুলো পড়লে এখন আমার আবার কাজ বাইরে যেত। নাড়া দেওয়া যেতেছিল না, দিনই এটা এরকম হতেছে। এবার ঠিক আছে, দেখেন তাও ময়লা করছে। আর এটা রাখছি হচ্ছে কেন, আমি আজকে আমাদের থাই এগুলো আর কি ক্লিন করছি, তো এটা তেমনি ক্লিন করা যায় না, এটা দিয়ে ক্লিন করছি ব্রাশ দিয়ে আর কি, এই জন্য এটা রাখছি। দেখেন খাবার ফেলায় কী করছে, এটাতে খাবার আছে এটাতে না, এটা তো মনে অল্প আছে, হ্যাঁ খাবার দিতে হবে, আবার খাবার ফালায় কী যে করে, মানে কী বলবো ওদের সম্বন্ধে। আর দুষ্টামি করতেছে সবগুলো পাখি। পানি চেক করে করে দিয়ে রাখতে হয়, যে এখন এটার পানি নেই দেখলাম অল্প আছে, এখন না দিলে হচ্ছে রাতে শেষ হয়ে থাকলে। তো মোটামুটি ভালোই পানি ছিল, বাট আমি তাও চেঞ্জ করে দিব। যে আমি তো ওকে পানি দিয়ে দিলাম। আর আমার পাখিদের কাহিনীটা বলি, ফিল্টারের এখানে এসে কী করবে, কামড় দিবে, কী করবে না করবে, পরে ফিল্টার পোড়া ভাঙ্গা যায়, এই জন্য এক্সট্রা ফিল্টার আর খাবারের বাদে রাইখা দিতে হয়। আমরা তো বাসা চেঞ্জ করে যখন আসলাম, তখন আমাদের এই ফিল্টারের বাতিগুলো করে গেছে, আমরা বলতে পারি না, এই জন্য আবার নতুন ফিল্টার নিয়ে আসছে। বাতিও আনছে, হ্যাঁ এই যে নতুন বাতি, এগুলা বাতিও কামড় দিয়ে কী করে, ওইটা ফালাইয়া দেয়, ভাঙ্গা ফেলে। আর এটা উপরে ঝুঁঝুড়ি দেওয়ার, সেটা দিয়ে মানে খেলা করতেছে, খেলনা দিয়ে খেলা করতেছে। যাই হোক, আমি চাটা বানাই আপনাদের সাথে পরে শেয়ার করব। ঝালমুড়ি খেতেছি, বাট শেয়ার করবো যে ওইটা মাথায় ছিল না, এখন খাওয়া শেষ, এখন হচ্ছে শেয়ার করতেছি আপনাদের সাথে। দেখতে থাকুন ভিডিওটি লাস্ট পর্যন্ত। আর এখানে হচ্ছে ভাত বসাই দিছি আমি, সবাই যেহেতু সিক মোটামুটি, আমি তাও একটু সুস্থ আছি। আর এখানে হচ্ছে দুধ বসাইছি, এই দুইটাই হইতে থাকুক। আমার পাখিগুলো কি করতেছে একটু দেখাই আপনাদেরকে, চলেন। এই দেখেন আমার পাখিগুলোকে। আর আমি হচ্ছে তোতা পাখিটাকে আলাদা করে দিছি একটু আগে, এই লাভবারটা হচ্ছে তোতা পাখিটারে মারতেছিল অনেক, এই জন্য আলাদা করে দিচ্ছি, লেঞ্জুর যে পিসে এটাও ছিঁড়া ফেলছে। যাই হোক, আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ।